এটা আমার গ্রাম, আমি এই গ্রামেরই মেয়ে। আমি ঢাকায় থাকি, ওখান থেকে এসেছি। লিচুর সিজন তো এই জন্য এসেছি। আমাদের একটা ছোট বাগান আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আত্মীয় স্বজন, কলিগস, ফ্রেন্ড সবাইকে দেওয়ার জন্য নিচ্ছি। আসলে এই সিজনটা আমরা ঈদ উদযাপন করি। এই সিজনটা হচ্ছে আমাদের জন্য ঈদ। আমাদের আত্মীয় স্বজন সবাই এই সময়ে, অন্য সময় না আসলে এই সময় বাড়িতে আসে। যে জন্য মঙ্গলবাড়িয়ার এই লিচুর সিজনটা মানে আমাদের ঈদের সিজন। মঙ্গলবাড়িয়া গ্রাম লিচুর জন্য বিখ্যাত। এবার এই মুকুল আসার সাথে সাথেই আমরা মৌমাছির বক্স সেট করেছি বাগানে, যে কারণে ফলন অন্য অন্য বছরের তুলনায় অনেক গুণ বেশি হয়েছে। একবার ডাল ভেঙে পড়তেছে। 16টি গাছ 2,80,000 টাকা এই বছর বিক্রি করছি। অন্য বছরের তুলনায় এই বছর ফলন অনেক বেশি, ডাল ভাঙ্গা পড়ছেও ভাঙ্গা। লেচু 1 নম্বর, কোনো পোকা টোকা নাই, মানে মানসম্মত। অন্য বছরের তুলনায় এই বছর অনেক ভালো। মঙ্গলবাড়িয়ার লিচু অত্যন্ত প্রসিদ্ধ এবং সুস্বাদু। আমি নিজেও এটা খাইলাম। এটার একটা ভালো ব্র্যান্ডিং আছে। তার পাশাপাশি আমি বিভিন্ন ফোরামে এই লিচুর কথা বলি, যাতে এখানকার যে লিচু চাষিরা তারা যেন প্রকৃত ন্যায্য মূল্য পায়। এবং আপনাদের আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা এই ভিডিও চিত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন, যেন পুরো দেশে এটা আমরা আমদানির ব্যবস্থা করতে পারি। এবং এখানে আমরা আশা করছি চলতি বছরে আমরা প্রায় 12 কোটি টাকার মতো আমরা লিচু বিক্রি করতে পারবো। এবং আমাদের এখানে যে সকল চাষিরা, বিশেষ করে যারা উদ্যোক্তারা তৈরি হয়েছেন, তারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন। চলতি বছর আমরা আমাদের শিডিউল স্প্রে যেন আমরা করতে পারি, নিয়মিত নিরাপদ লিচুরা যেন আমরা আমাদের ভোক্তাদেরকে উপহার দিতে পারি, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন থেকে আমরা 36টি ফুড পাম্প আমরা বিতরণ করেছিলাম। এবং এর ফলে আমরা এখানকার যে সকল চাষিরা আছে তাদেরকে আমরা গ্যাপ স্ট্যান্ডার্ড যে প্রশিক্ষণগুলো, এবং আমরা ঢাকাতেও তাদেরকে পাঠিয়েছি, তারা যেন এই প্রশিক্ষণটা নিতে পারেন।